হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আপনারা তো আগের ভিডিওতে দেখেইছেন যে আমরা তাজমহল থেকে বেরিয়ে এখন এসেছি আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টে আগের ভিডিওতে কিছুটা শেয়ার করেছি, আর বাকিটা এই ভিডিওতে আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। এই দেখুন, এখান থেকে তাজমহলটা কী সুন্দর দেখা যাচ্ছে। সামনে ওই যে যমুনা নদী, মাঝে রাস্তা, আর বাকি যে এখানে আগ্রা ফোর্ট। তাজমহল থেকেও কি সুন্দরভাবে আগ্রা ফোর্টটা দেখা যাচ্ছে, আমি তো ওটাও আপনাদের দেখিয়েছিলাম। এই দেখুন সামনে চারিদিকটা কি সুন্দর লাল পাথরের মধ্যে কারুকার্যগুলো করা আছে। এই দেখুন ভেতরটা পুরোটাই শ্বেত পাথরের। দাঁড়ান, এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, মনে হয় এখান থেকেও তাজমহলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন এখান থেকেও কত সুন্দরভাবে তাজমহলটা দেখা যাচ্ছে। জানেন তো, এখান থেকে পুরো এই ফোর্টটা থেকেই সুন্দরভাবে তাজমহলটা দেখা যায়। আর এই দিকটা দেখুন, একটু ভেতরে আসতেই পুরোটা একদম শ্বেত পাথরের তৈরি। পুরো চারিদিকটা সাদা শ্বেত পাথর দিয়ে তৈরি। দেখুন কি দারুণ লাগছে দেখতে। আর বাইরে এইখানে এত রোদ জানেন তো, কিন্তু ভেতরগুলো শ্বেত পাথরের জন্য প্রচণ্ড ঠান্ডা। চলুন এই ভেতরটায় যাওয়া যাক। এইখানেই কোনোটা রানীদের মহল। আর আপনারা তো জানেন ঔরঙ্গজেব শাহজাহানকে এখানেই বন্দি করে রেখেছিল শেষ বয়সে। তাজমহলের সামনেও ওনাকে যেতে দিতেন না, সে গল্প তো আমরা সকলেই জানি। এইখানটা দেখুন কত সুন্দর লাগছে। এই চারিদিকটা বিশাল একটা প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি। আমরা ওই যে উপরে একবার যাব, উপরেও অনেকেই যাচ্ছে দেখছি। উপর থেকে আপনাদেরকে একবার দেখাবো। এই সামনেটা খুব সুন্দরভাবে তৈরি। দাঁড়ান, এই ভেতরটায় একবার যাই। এখানটা সম্ভবত রানীদেরই মহল ছিল, কারণ এত সুন্দরভাবে চারিদিকটা তৈরি। রানীরা এখানে থাকতেন। চলুন ওই দিকটা থেকে পুরোটা একবার ঘুরে আসি। এখানে এসে এত শান্তি লাগছে, মনটা দারুণ লাগছিল দেখতে। চারিদিকটা এত সুন্দর, পুরো সাদা পাথরের মোড়া একদম। আপনারা কে কে তাজমহল এসেছেন, আগ্রা ফোর্ট ঘুরে গেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আরও দু একটা জায়গা আছে ঘোরার, কিন্তু আজ আমরা এই দুটো জায়গায় ঘুরবো, তারপর বাড়ি ফিরবো আজকে। এখন আর ট্রেনের টিকিট কাটা নেই, যাবার সময় সম্ভবত আমরা বাসে করেই ফিরবো। দেখা যাক, এখানটাকে ঘোরা হয়ে যাক। আগ্রা থেকে দিল্লি যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো সময় লেগে যাবে, তাই চেষ্টা করব একটু সন্ধ্যের মধ্যেই যাতে বাড়ি পৌঁছে যায়। আর এই যে দেখুন এখান থেকে নামাজ পড়া হতো সন্ধ্যের সময়, সকালে নামাজের টাইমে এখান থেকেই নামাজ পড়তেন রাজারা। এই দেখুন এখানে আছে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ওপরে যাওয়া যাবে। ওপরটাই এই যে আমরা উঠে এসেছি কিছুটা। এই দেখুন ওপরটা পুরোটা করিডোর আছে লম্বা করে। এটা ভেতর দিক দিয়ে যাচ্ছি। এই ভেতরে কি আছে দেখি চলুন। আচ্ছা, এটা হলো মিনা মসজিদ। আপনারা এখান থেকে, এই ভেতরটা হলো মিনা মসজিদ। আর এই ডান দিকটা দেখছেন, এই ডান দিকটা জুড়ে আছে বিশাল বড় একটা করিডোর। এই ওপর থেকে সৌন্দর্যটা যেন আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। চারিদিকটা খুব সুন্দর একটা সৌন্দর্য লাগছিল, আর উপরে একটু একটু বাতাসও দিচ্ছিল, তাই আরও বেশি ভালো লাগছিল দেখতে। এই দেখুন আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়েই এসেছে। এই দেখুন এখান থেকে ওই দিকে তাজমহলটাও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এই দিকে যে দরজাগুলো আছে, এখানে ঢোকার কোনো পারমিশন নেই, তাই এই শুধু করিডোরটাতেই ঘোরা যাবে। চলুন, আগ্রাটাও মা বাবার সাথে ঘোরা কমপ্লিট হয়ে গেল। আগ্রা ফোর্ট ঘুরে আমরা বাসে উঠে পড়েছি এখন। আমি আর মা বাসে বসে আছি, বাস পুরো খালি। বাবা আরও গেছে একটু জল আর কিছু চিপস আনতে। আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।